নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এনপিএ ঘুরি চ্যানেলে আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সকাল সবাইকে। এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। 9:36। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আমার স্নান হয়ে গেছে, মাথাটা ধুয়েছি, আর মেয়ে স্কুল থেকে চলে আসছে। তখন মেয়েকে খাওয়াবো, আমি খাবো। বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তো চলো, রান্না হয়ে গেছে। মাথাটা আনলাম, এখনো শুকনো হয়নি। শুকনো হলে তারপরে আসলামও। আর দেখো বিছানার মধ্যে ওগুলোকে উড়াচ্ছে, তাকে বারণ করছি তাও শুনছে না। ঘুমিয়ে দেখো। তো আজকে রান্না হয়েছে ভেড়ির ঝাল, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। সবজি আনতে হবে আবার। দুধ গরম করা আছে, গ্যাস মুছে সব ধুয়ে নেওয়া হয়েছে। তো চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। মাথা ঝাড়ানো হয়ে যাচ্ছে, এরপর ঝাঁট দেবো। আর জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব ভাঁজ করবো, তুলে রাখা আছে। তো চলো ঝাঁট দিয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো। আর জামা কাপড়গুলো এখনও ভাঁজ করা হয়নি, কারণ মেয়ে তার জেঠু বাড়ি গেল, তো ছাড়তে গেছিলাম। দিয়ে তার ঠাম্মি সেখানে আসতে আমি বাড়ি চলে আসছি সন্ধ্যা দেবো বলে। চলো সন্ধ্যা দিয়ে নিই। তার সাথে ধুনোও দিয়ে দিয়েছি। চলো। আর মেয়ের দেখো আচ্ছা একটা জিনিস আনছে, সব সময় এটা নিয়েই পড়ে আছে, সব সময়। মেয়েকে পিডিয়াসিও খাওয়াবো বলে দুধটা গরম করতে গেছিলাম। সকালে তো গরম করে আমি চকোস আর কর্নফ্লেক্স খাইয়েছিলাম। তো যেভাবে সব দিন রাখি গরম করে, এই ঝুড়িটা ঢাকা দিয়ে রাখি প্রত্যেক দিনই। তারপরে আবার পিডিয়াসিওরটা খাওয়াই, কারণ ফ্রিজে ঢুকায় না। ফ্রিজে দুধ রাখলে এইভাবে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। বোতলে রাখলে ঠিক আছে, তো গিয়ে তুমি ডাইরেক্ট বোতল থেকে বের করে গরম করে খাওয়ালে ঠিক আছে, কিন্তু গরম করে ভিতরে রেখে দিলে তারপর আবার বের করে খাওয়ালে সেটাতে কোনো পুষ্টিগুণ থাকে না দুধের গুণাগুণ। তো সেই জন্য আমি ভেতরে ঢুকাই না, গরম করে রেখে দিই বাইরে। যখন যা খাওয়াই গরম করি আর খাওয়াই, বাইরে রেখি। তো গরম করতে গেছিলাম, কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছে মেয়ে। ছোটা পেরিয়ে গেছে ঘুম থেকে উঠতে। দিয়ে তো জেঠু বাড়ি গেছিলো, দিয়ে আসছে। তারপরে অনেকক্ষণ তো ভাত খেয়েছে, তো খালি পেটে দুধটা দেবো না, ওই জন্য মুড়ি খাওয়ালাম। দিয়ে তোমার দুধটা দেবো বলে, পিডিয়াসিওরটা দেবো বলে দুধটা গরম করতে গেছে, দেখছি কেটে গেছে দুধটা। সেজন্য হালকা লেবু নিগড়ে দিলাম। তো পুরো ছানাটা তাহলে বেরিয়ে যাবে পুরোপুরি। এটা গরম আছে, এখন ঠান্ডা হোক। আমাদের রান্না হবে পাস্তা, সেই জন্য জল বসিয়েছি। আর আলু পেঁয়াজ দিয়ে করা হবে, যে আলু পেঁয়াজ কেটে রাখা আছে। আর শ্বশুরে 3টা আইসক্রিম নিয়ে আসছে, তো এখন মামাকে দেবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। বর কাজে গেল, বরকে বললাম, সেও খেলো না। আমি খাবো একটু পরে, এটা খাবো। তো চলো, আমি গ্লাসে নিয়ে নিয়েছিলাম পিডিয়াসিওরটা। তারপর হালকা আমি উষ্ণ গরম করে মেয়েকে খাইয়ে দিই। তো উষ্ণ গরম করলাম, তখন বুঝতে পারিনি উপরে শটটা ছিল, যেহেতু শটটা তোকে দিই না। তারপর উষ্ণ গরম করার পরে যখন গ্লাসে ঢালছি দেখছি দুধটা তরল হয়ে পড়ছে না, চাপচাপ পড়ছে। তো তখনই বুঝলাম যে কেটে গেছে। তো পিডিয়াসিওরটা নষ্ট হলো। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। শাশুড়ি রান্না করছি পাস্তা। আমার ভিডিও দেখো, একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগে। আর আমি কীরকম ভিডিও দেখতে চাই, কীরকম বলতে আমি তো ডেলি ব্লগ বানাই। তো অন্য কোনো কমেন্ট করো না, যেগুলো আমি বানাতে পারবো না। আমি কোথাও যদি ভুল হয়, দেখার পরে মনে হয়, সেটা একটু কমেন্ট করে বলো, ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না, কারণ আস্তে আস্তে বলছি, বাড়িতে সবাই আছে তো আস্তে আস্তে কথা বলছি। কি হচ্ছে? হ্যাঁ
হচ্ছে? থাক এমনি, ওই রকমই থাক। দরজা লাগিয়েছি আমি তো অনেক ভাঁজ করবো না সরো সরো সরো, তাড়াতাড়ি করতে দাও। আমি প্লিজ আগে জামা নিয়ে নিলি থেকে করে নিতে দিলি না তো ওটা আমি ছিঁড়ে দেবো সোজা করতে হয় জামা। দাও আমাকে সোজা করে দাও দাও তারপরে আমি এর আমি ক্যামেরাতে দেখবো তোমাকে দেখা যাচ্ছে, জামাই ওদের নাম সব দেখাচ্ছে, এখানে যেখানে করছিল ওখানে করো, ওখানে সব দেখা যাচ্ছে। তারপর আমি এই দড়িগুলো নিয়ে নেবো দড়িগুলো তারপর আমি এটাকে সঙ্গে সোজা করে নেব করে নিলি তুই এটাকে করে মুড়ে দিলে মুড়ে দিলে করে মুড়ে দিলে কোথায় রাখি হলুদটার সাথে চলো করে দাও ওগুলো কি হচ্ছে? আলাদা আলাদা থাক, আবার ওটা আলাদা, আমি যেরকম রেখেছি সেরকম থাক। খাবি যায় তোমাদের পরের ভিডিওতে কি আছে লাইক আর কমেন্ট করে দাও পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই আমার মাছ করা হয়ে গেছে, সবগুলো রেখে দিই। তো চলো রেখে দিই, তারপর হচ্ছে পাস্তা রেডি, আলু পেঁয়াজ ডিম পাস্তা, আর সে আবার টর্চ জ্বালছে, হ্যাঁ, আর কাসন্দি। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা এখান পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। তো আমাদের খাওয়া গেছে কিন্তু বর এখনও আসেনি, বর আসবে রাত করে। চলো ভিডিওটা শেষ করি, টাটা।